পাকা বাড়িতেই টার্গেট, চোরাই বাড়িতে ডাকাতের কাণ্ড, পাহারাদারকে খুনের চেষ্টা, আতঙ্কে এলাকাবাসীরা। পাহাড়ে নির্বাচনের আগে রাজ্যে কংগ্রেস সক্রিয়। রেগায় নতুন নামকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত কংগ্রেসের। বিএসএফ এর হাতে সোনার বিস্কুট সহ আটক এক পাচারকারী, উদ্ধারকৃত পাচার সামগ্রীর মূল্য 1 কোটি টাকা। আগামী বছর স্বাধীনতা দিবসে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন, সুসংবাদ শোনালো রেলমন্ত্রী। শীত বাড়তে দেশে ফের ব্লাড ফ্লুর প্রকোপ, আগামী কয়েকদিন রাজ্যে জারি সতর্কতা। ভোটে জিততেই নীতিশের পথে এবার হেমন্ত, মহিলাদের মোটা উপহার, ছাত্রদেরও ভাতা অসমে। গরিব মরলে মোদিজি সবসময় নীরব। মধ্যপ্রদেশে নলবাহিত জলেই মৃত্যুর মিছিল নিয়ে তোপ রাহুলের। তামাকে ট্যাক্স বাড়তে আইটিসি শেয়ারে ধস, জিএসটি বোঝায় নুয়ে পড়ল সিগারেট প্রস্তুতকারী সংস্থা। বালুচিস্তানে সেনা পাঠাচ্ছে চীন, সতর্ক করে জয়শঙ্করকে খোলা চিঠি পাক বিদ্রোহী নেতার। ঠান্ডায় টান, শীতের দাপটে সাময়িক বিরতি, কুয়াশা এবং বৃষ্টির সতর্কতা জারি রাজ্য জুড়ে। কুল চাষ করে স্বাবলম্বী কৃষ্ণপুর বিধানসভার নয়নপুর এলাকার এক যুবক। প্রতি কেজি কুল 60 থেকে 80 টাকা বিক্রি করছে কুল চাষি। এসআইআর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাংলা জুড়ে। খসড়া ভোটার তালিকার নাম নিয়ে বাংলার প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন প্রাক্তন বামমন্ত্রী কান্তি গাঙ্গুলি। তবে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে 221 নম্বর বুথে বিএলও জানিয়েছে নিয়ম অনুসারে তিনি কাজ করছেন। ভোটের তালিকা শুনানিতে ডাক প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির। পুর নিগমে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে 19 নম্বর ওয়ার্ডে বিশেষ কর্মসূচি। 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীণ নাগরিকের সংবর্ধনা। প্রবীণ নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধর্মনগর মহকুমা চুরাইবাড়ি পঞ্চায়েতে ডাকাতের দলের হানা। ডাকাত দলের হাতে আক্রান্ত এক গৃহ প্রহরী। ডাকাত দলের হাতে রক্তাক্ত প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন। ধর্মনগর মহকুমা ডাকাত দলের বারবারন্তে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন। রাজ্যে খ্যাতনামা সরকারি স্কুলগুলির মধ্যে অন্যতম রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 75 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। রমেশ স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান এবং প্রাক্তন উপভোগীর উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যবসায়ীদের উৎসাহিত করতে প্রজ্ঞা ভবনের শিল্প এবং বাণিজ্য দপ্তরের বিশেষ কর্মসূচির আয়োজন। শিল্প বাণিজ্য দপ্তরের বিশেষ কর্মসূচিতে মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমবাসা টাউন হলে জাঁকজমক কুইজ প্রতিযোগিতার আয়োজন। জাঁকজমক কুইজ প্রতিযোগিতা ধলাই জেলার 5টি ছাত্রদল অংশগ্রহণ করে। মনরেগা আইনের পরিবর্তে ভিবিজি রামজি আইন প্রবর্তিত। ভিবিজি রামজি আইনে গান্ধীজির পরিচয় মুছে দিয়ে মোদী সরকার গান্ধীজির উত্তরাধিকার এবং শ্রমিকদের অধিকার উভয় অস্বীকার করেছে বলে অভিযোগ করল কংগ্রেস। রাজ্যে পৌষ মাসে শীতের ঝোড়ো বেটিং। পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যের একাংশে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত কচিকাচারা। রামনগর বিধানসভা কেন্দ্রে জয়পুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজের জেরে ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের। ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ বন্ধ করে দিল। বাংলাদেশে অশান্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্বর্ণ পাচারকারীরা সক্রিয়। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে বিএসএফ এর হাতে সোনার বিস্কুট সহ আটক এক পাচারকারী। কয়লাখনি প্রকল্পে বিরোধিতা করে প্রতিবাদে নামলেন ছত্তিশগড়ের তামান্নার বিভিন্ন গ্রামবাসীরা। মধ্যপ্রদেশের ইন্দোরে ভগীরথপুরায় 10 জনের মৃত্যুর জন্য দায়ী বিষাক্ত জল, দাবি রিপোর্টে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পিঠে যন্ত্র লাগিয়ে নাগরিকত্ব যাচাই করছে পুলিশ, ভাইরাল হলো ভিডিও। ছাত্র এবং মহিলাদের জন্য সরকারি ভাতা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ইন্দোরে বিষাক্ত জলে অসুস্থদের চিকিৎসায় সরকারি সাহায্যের ঘোষণা করল সরকার। তামাকে কর বাড়তেই সিগারেটের উৎপাদন, আইটিসির শেয়ারের দাম কমল 13%। সরকারের স্বচ্ছতা পদক্ষেপ হিসেবে সম্পত্তির বিবরণ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। উত্তরপ্রদেশের বান্দা জেলায় আত্মরক্ষার চেষ্টায় ধর্ষককে খুন, তরুণীকে গ্রেফতার করল পুলিশ। 2027 সালে 15 আগস্ট রাতে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী। ইন্দোরে বিষ জল কাণ্ডে বরখাস্ত পুর নিগমের জনস্বাস্থ্য বিভাগের সাব জুনিয়র। তামিলনাড়ু এবং কেরলে ব্লাড ফ্লু সংক্রমণ দেখা দিয়েছে, সতর্কতা জারি করল প্রশাসন। দেশের সব বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথকুকুর মুক্ত করতে নির্দেশ দিল ইউজিসি। 1901 সালের পর দেশে অষ্টম উষ্ণতম বছর ছিল 2025, জানালো আবহাওয়া দপ্তর। 2025-এর চরম আবহাওয়ার মৃত্যু হয়েছে 2760 জনের। এর মধ্যে বজ্রপাতের মৃত্যু 1317 জনের। শাহরুখ খানকে গদ্দার বলে তোপ দাগলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। হায়দ্রাবাদের জগৎগিরি গোটা এলাকায় ভেজাল মদ খেয়ে মৃত্যু এক, গুরুতর অসুস্থ 11 জন। নয়াদিল্লির বাতাসে গুণগত মান আরো খারাপ পৌঁছালো শুক্রবার। একিউআই বেড়ে হয়েছে 386। রাজস্থানের সংগরুর আঙ্কলো সড়কে গাড়ি থেকে উদ্ধার 150 কিলোগ্রাম বিস্ফোরক, গ্রেফতার 2। লখনৌ কাইজারবাগ থানায় এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক নার্স। মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলতন্ত্র নিপাতের দাবিতে রক্তাক্ত ইরান। খামেনির দমনপীড়নে নিহত অন্তত 7। দিল্লির দাঙ্গায় জেলবন্দি উমরকে হাতে লেখা চিঠি মামলানের জামিন চেয়ে কেন্দ্রকে বার্তা মার্কিন সাংসদের। দখলদারি বরখাস্ত করব না, চন্দ্রভাগায় জলবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনের হুঁশিয়ারি ক্ষুব্ধ পাকিস্তানের। জঙ্গি হামলা নয়, একটা মোমবাতিতেই
সুইচ পানশালা পুড়ে খাক করে দিয়েছে বলে পুলিশের ধারণা। আমেরিকানকে বিয়ে করলেই মিলবে না গ্রিন কার্ড, এই ব্যাপারে সতর্ক করেছে আইনজীবীরা। আমেরিকায় মূল্যবৃদ্ধিজনিত কারণে কাঠের আসবাব, গৃহসজ্জা এবং রান্নাঘরের সামগ্রীতে শুল্ক বৃদ্ধির নির্দেশ স্থগিত ট্রাম্পের। আমেরিকা চীনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তি মেনে কম্বোডিয়া 18 জন সেনাকে মুক্তি দিল থাইল্যান্ড। মৃত্যুদণ্ড প্রসঙ্গে ফের চাপে সৌদি আরব। 2025 সালে সৌদি কর্তৃপক্ষ 356 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করতে চায় জামাত, এমনটাই চান খালেদা পুত্র। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেকে রক্ষার সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলি মহলে উদ্বেগ। আফগানিস্তানে আকস্মিক বন্যায় 17 জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। জাপানের পার্লামেন্টে মহিলাদের শৌচাগারে যেতে দীর্ঘ অপেক্ষা, সোচ্চার হলেন স্বয়ং প্রধানমন্ত্রী তাকাইচি। নির্বাচন পরবর্তী বিক্ষোভ, আটক আরো 88 জনকে মুক্তি দিল ভেনেজুয়েলা। চিকিৎসকের নির্দেশনায় 4 গুণ বেশি মাত্রায় ওষুধ সেবন করছে ট্রাম্প, হাত ঢাকছেন মেকআপে। নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত 2, গির্জায় পুড়ে ছাই। রাশিয়ায় নিয়ন্ত্রিত তেল কোম্পানি দ্রুত বিক্রির আশা সার্বিয়ার প্রেসিডেন্টের। কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ কিভুতে সহিংসতায় 1,500-এর বেশি বেসামরিক মানুষের মৃত্যু। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিককালে 5 মার্কিন নাগরিককে আটক করেছে। মাদক পাচার নিয়ে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি বলে জানালেন মাদুরো। সৌদিতে দুর্নীতি বিরোধ অভিযানে 116 সরকারি কর্মচারী গ্রেফতার। আইনি জটিলতা, বিতর্ক সঙ্গী করে ধুরন্ধরে মাত্র 21 দিনেই বিশ্বব্যাপী 1000 কোটির ব্যবসা করে সারা ফেলে দিয়েছে। দীপিকাকে ছেটে তৃপ্তি দিমরি, সস্তায় এনিম্যাল, প্রভাসীর স্পিরিট লুক নিয়ে বিতর্কের ঝড়। নতুন বছরে প্রীতমের সঙ্গে যুগলবন্দি জিতের বৈরাগী নিয়ে খুঁজছেন নতুন মুখ। বিজয়ের সঙ্গে প্রি হানিমুনে রশ্মিকা, নতুন বছরের শুভেচ্ছা পোস্ট। ঠোঁটে ঠোঁট রেখে প্রেমে পদ্ম রচনা, চুমু খেয়ে নতুন বছরের স্বাগত জানালেন রাজ শুভশ্রী। 25 পা উইন্ডোজের নতুন বছরে একাধিক সিনে উপহার নন্দিতা শিবপ্রসাদের। কেবিসির মঞ্চে ধর্মেন্দ্রর 21 ছবির প্রচার, শোলে স্মৃতি বুধ হয়ে বীরুর জন্য মন খারাপ জয় অমিতাভের। মুসলিম হয়েও মহাকাল মন্দিরে পুজো গুরুতর পাপ, মৌলবাদীদের রোশানলে নুসরাত বিরোচার। হ্যাপি 2023 সাল গুলিয়ে বেধড়ক ট্রোল বাদশা, শুনতে হলো সকাল থেকেই কি শুরু। মাতৃত্ব আগে 26-এর বলিউড থেকে দূরত্ব বাড়াচ্ছে আলিয়া, রাহার জন্যই কি এই বড় সিদ্ধান্ত? 69তম জাতীয় যোগাসন প্রতিযোগিতার প্রস্তুতি জোর কদমে। 32টি দলকে নিয়ে শুরু হলো রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 18 ক্রিকেট প্রতিযোগিতা। 8টি মাঠেই শুরু হয়েছে অনূর্ধ্ব 18 ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচগুলি। 2026 সালে মোট 29 বার জাতীয় এবং আন্তর্জাতিক আসরে মাঠে নামবেন রোহিত এবং বিরাট। ব্যাপক সাড়া জাগিয়ে শুরু হলো কমল কাপ টেনিস প্রতিযোগিতা। আইএসএল ফুটবল নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রস্তাবকে সম্মতি জানালো না ক্লাবগুলি। টি-20 বিশ্বকাপে আফগানিস্তান দলে নেতৃত্ব দেবেন রাশিদ খান। জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে রওনা হলো রাজ্য দল। জয় নিয়ে অনূর্ধ্ব 15 মহিলা ক্রিকেটের অভিযান শুরু করলো রাজ্য মহিলা ক্রিকেট দল। অনূর্ধ্ব 15 মহিলা ক্রিকেটের মিজোরামকে 10 উইকেটে হারিয়ে দিল ত্রিপুরা।